হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে 4টে রেসিপি শেয়ার করছি। প্রথমে পেঁপে ভাজা রেসিপি শেয়ার করব। পেঁপে ভাজাটা পেঁপেটাকে আমি ভালোভাবে কেটে নেব এবং পেঁপের যে সবুজ অংশটা আমি সেটা বাদ দিয়ে নেব। বাদ দিয়ে আমি লম্বা লম্বা করে আমি কেটে নেব, ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নেব এবং সেইটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা চলবে না, তারই মধ্যে হালকা সিদ্ধ করে নিতে হবে এবং সেটা তেলে ভেজে নেব, লাল করে একটু হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি পরের রেসিপিতে যাই। এবার আমি বানিয়ে দেখাচ্ছি করলা ভাজা। করলাকে আপনি লম্বা গোল যেভাবে চাইবেন সেইভাবে কাটতে পারেন এবং নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে সেটা তেলেতে ভাজবেন মুচমুচে করে, তাহলে করলার যে তিতোপানটা চলে যাবে। এবার আমি বানিয়ে দেখাবো ডিমের ঝাল। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এবং সেটা মশলা কষে নিয়েছি আদা টমাটোর সরষে দিয়ে এবং সেটাকে বেশ তেল ঝালের মতো বানিয়েছি, একদম সিম্পল কম মশলায়, খুবই সুস্বাদু। এবার আমি দেখাচ্ছি লাউ পাতা। লাউ পাতার যে একটা রেসিপি, সেটা সর্দি কাশিতে খুবই উপকারী, আপনারা বানিয়ে দেখবেন। লাউ পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি কালো সরষেকে বেটে নিয়েছি, বা আপনারা রাই সরষেও নিতে পারেন, এবং নুন অল্প আর তেলটা একটু বেশি পরিমাণে দেবো, সর্ষের তেল, আর লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে এটা মাখিয়ে নেব। আর লাউ পাতার যে তেল তেলে ভাবটার উপরের দিকটা অংশটায় আমি ভালো করে চামচে করে বা হাতে করে মাখিয়ে নেব। এই মিশ্রণটা মাখিয়ে নিয়ে এবারে মুড়ে দেব। মানে যে যেমন পারবেন ভাঁজ করে নেবেন, যেন এই যে সর্ষের যে বাটার অংশটা এটা দেখা না যায়, তো ভাঁজ করে নেবেন। এইভাবে ভাঁজ করে আমি সবগুলো বানিয়ে নেব এবং কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম করতে দেব। বেশি গরম করা চলবে না, তারই মধ্যে মিডিয়াম গরম হবে আর মিডিয়াম আছে আমি ভাজবে এগুলোকে। দেখুন আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই সাপোর্ট করবেন, এটা বানিয়ে দেখবেন। সর্দি কাশিতে খুবই উপকারী, মানে এটা একবার খেলে ডাক্তারখানা ভুলে যাবেন। সর্দি কাশিতে ডাক্তার বাড়িতে যেতে হবে না, এটা আবার বানিয়ে দেখবেন প্লিজ বন্ধুরা। এবার আমি কড়াতে তেল গরম হয়ে গেছে, তাতে আমি একটা একটা করে আমি দিয়ে দেব। দেখুন আমি একটা একটা করে সব কড়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও দেবেন, দিয়ে আর উল্টে পাল্টে ভাজবেন, কেননা একদিক ভাজা হয়ে গেলে ফের আবার অন্যদিকে ভাজতে হবে। এটা হালকা ভাজতে, বেশি ভাজতে হবে না, হালকা ভাজবে। আর আস্তে আস্তে নেড়ে উল্টে পাল্টে ভাজবেন এবং খেতে খুবই ভালো লাগে এবং শরীরটা খুবই উপকারী। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন।